সাল্লাম এই অবস্থা দেখে খুব ভারাক্রান্ত হয়ে গেলেন, মর্মান্ত হয়ে গেলেন, খুব ব্যথায় ব্যথিত হলেন। ফাতে মক্কা, মক্কা বিজয়ের পরে রাসূল ঘোষণা দিলেন, ওয়াহশীকে যেখানে পাবা সেখানেই হত্যা করে দিবা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখটাকে ঢেকে চাদর দিয়ে আবৃত করে রাসূলের দরবারে চলে আসলেন। রাসূলের কাছে আসার পরে রাসূলকে ডাক দিয়ে বলেন, আরাফতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি কে বলেন তো, আমি কে? নবী আমার ডাক দিয়ে বলেন, মান আনতা, তুমি কে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, নবী মুখের চাদরটা খুলে ফেলে এবার ডাক দিয়ে বলেন, আমি হলাম ওয়াহশী, আপনার চাচাকে হত্যা করেছি, শহীদ করে দিয়েছি, তার কলিজা চিবায় চিবায় খেয়েছি। ওগো নবী, ঘোষণা দিয়েছেন আমাকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে। নবী, আমি শুনেছি যে ব্যক্তি কালেমা গ্রহণ করে নেয় তার জিন্দেগীর সমস্ত গুনাহ নাকি মাফ হয়ে যায়। ও পয়গম্বর, আর দেরি করিয়েন না, আমার হাতটা, আপনার হাতটা আমার দিকে বাড়ায় দেন, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী আমার ওয়াহশীকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। নবী ডাক দিয়ে বলেন, ওয়াহশী, তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, বড় কথা, তবে তুমি, আমি যতদিন জীবিত আছি আমার সামনে কখনো তুমি আসবা না। ও ওয়াহশী, তুমি যদি আমার সামনে চলে আসো, তুমি আমার সামনে চলে আসার পরে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমার ওই পুরানো কথা মনে পড়ে গেলে আমার মনে কষ্ট হবে, আর আমার মনে যে ব্যক্তি কষ্ট দিবে তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। ওয়াহশী, এজন্য তোমাকে রিকোয়েস্ট করি, ওই তোমাকে করব, তোমাকে এরকম বিনয়ের সাথে বলতেছি, ওয়াহশী, তুমি যতদিন আমি জীবিত আছি ততদিন আমার সামনে তুমি আসবা না। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সমস্ত সাহাবারা রাসূলের সামনে চলে যায়। আমি খুঁটির আড়ালে, গাছের আড়ালে, পাতার আড়ালে বসে বসে ফাঁকা দিয়ে আমি রাসূলের দিকে তাকায় তাকায় থাকি। রাসূল যেন আমাকে না দেখতে পারে, আমি যেন রাসূলকে দেখতে পারি। রাসূল ইন্তেকাল হওয়ার পরে, রাসূল বিদায় নেওয়ার পরে এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করলেন। নবুয়ত দাবি করার পরে ওয়াহশী বলেন, এই তো সুযোগ এসে গেছে, আর দেরি করা যাবে না। যেই তরবারি নিয়ে আমি রাসূলের চাচাকে হত্যা করেছি, আর দেরি করা যাবে না। এই তরবারি দিয়ে ওয়াহশীকে, এই তরবারি দিয়েই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে হবে। ইনি পুরা তরবারি নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা শুরু করলেন, বীরের ভিতরে ঢুকে এবার মুসাইলামাতুল কাজ্জাবকে টার্গেট করে তার কল্লার উপর আঘাত করে কল্লা দুর্গন্ধিত হয়ে যায়। এবার ওয়াহশী ডাক দিয়ে বলে, নবী গো, যদি আপনি জীবিত থাকতেন তাহলে আজকে আমাকে পর্দা খুলে দিয়ে আমাকে কোলে জড়ায় নিতেন, বুকে টেনে নিতেন। এবার রাত্রেবেলা যখন ঘুমায়, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে রাসূল ডাক দিয়ে বলেন, ওয়াহশী, তুমি ভণ্ড নবীকে হত্যা করেছো, তুমি ভণ্ড নবীকে হত্যা করেছো। আসো আসো, তোমার উপরে আর কোনো রাগ নাই, আর কোনো গোসা নাই, তোমার উপরে থেকে পর্দাকে উঠিয়ে দিলাম, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। কালেমা এমন দামি জিনিস, এটা যদি কেউ মৃত্যুকালে করতে পারে, 60, 70, 80 বছর জিন্দেগীতে গুনাহ করছে, কষ্ট করে যদি হয়, যদি মুখ দিয়ে একবার এই কালেমাটা
উচ্চারণ করে যেতে পারে ঈমানের সাথে, আল্লাহ রাসূল বলেন এই সব জিন্দেগীর গুনাহ এই এক কালেমার বদৌলতে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চায় মাফ করার জন্য, আমাদের চায় বাঁচানোর জন্য। কি করব, আমরা সেই দিকে যাইতেছি না, জাহান্নামের দিকে দৌড়াইতেছি, জাহান্নামের পথকে বেছে নিছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা। এখানে সাআ শব্দ অর্থ কিয়ামত, কিয়ামত অর্থ মৃত্যু। যার মরণ যখন শুরু হয় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। এখানে আপনারা তো শুনছেন, আমি শুনতে ছিলাম, এই যে পাশেই আমাদের পাশে ছোট্ট একটা বাচ্চা মারা গেছে না ঈদের পরে, পিলার পরে। বলেন তো মৃত্যুর জন্য কোন সিরিয়াল আছে? মৃত্যুর কোন সিরিয়াল আছে? দাদা মরবে, বাবা মরবে, সে ছেলে মরবে, নাতি মরবে, এরকম কোন সিরিয়াল আছে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে। আগে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে ছেলে আসছে, ছেলের পরে নাতি আসে, ঠিক না? তো যাবার বেলায় এরকম কোন সিরিয়াল মেইনটেনেন্স নেই। দাদার কাঁধের উপরে নাতির লাশ উঠতেছে, বাবার কাঁধের উপরে সন্তানের লাশ উঠতেছে, সন্তানের কাঁধের উপরে বাবার লাশ উঠতেছে না এরকম? তাহলে ডাক দিয়ে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা। মৃত্যু এটা আসবে, কিয়ামত আসবেই, এটাকে আমি গোপন করে রাখছি। লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। প্রত্যেকটা জানওয়ালাকে যেন আমি তার প্রতিদান দিতে পারি। কি আমল করে, ভালো করে না খারাপ আমল করে, এটাকে যাচাই করার জন্য মৃত্যুকে আমি গোপন করে রাখছি। এই যে যারা এসএসসি পরীক্ষা দিতেছে, বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে না, 12টা মাস লেখাপড়া করছে, 12টা মাস লেখাপড়া করার পরে এবার এসএসসি পরীক্ষা দিবে। প্রশ্নগুলো কি আউট করা হয়েছে? পরীক্ষা কি আসবে না আসবে ধারণা দেওয়া হয়েছে, ঠিক না? এরপরও কত ছাত্র ফেল করে। ফেল করার পরে দেখবেন অনেকে সুসাইড করে, কেউ গলায় রশি নেয়, কেউ বিষ খায়, কেউ ছাদের উপর থেকে লাফ দেয়, কেউ নদীতে ঝাঁপ দেয়। কি জন্য? স্মরণে মুখ দেখাবে কিভাবে ফেল করছে। এটা তো সাধারণ দুনিয়ার পরীক্ষা, স্যাম্পল। তো হাসরের ময়দানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে গোপন করে রাখলেন, আমাদের যে প্রতিদানটা দিবেন, মরার পরে আবার কি দুনিয়াতে ফিরে আসা যাবে?